হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর বেরিয়ে পড়লাম লং ড্রাইভে। আর লং ড্রাইভ ডেস্টিনেশন কোথায়? ডেস্টিনেশন আমার প্রাণের শহর, আমার শিকড়, আমার বড় হয়ে ওঠার সাক্ষী বনগাঁ। আমার মেয়ে অ্যাজ ইউজুয়াল গাড়িতে যেমন ঘুমিয়ে পড়ে। এই 4th আগস্ট 2026 মঙ্গলবার আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ টাউন থেকে বনগাঁর উদ্দেশ্যে। আমার মেয়ে গাড়িতে উঠে মোটামুটি ওই 15-20 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল, বিকজ আমরা লাঞ্চ করে বেরিয়েছিলাম। তো ও লাঞ্চের পর ঘুমায়, অলরেডি তার 1.5 ঘন্টা ঘুমের পর সে উঠে গেল। এবার আমি ও আমার মেয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে কিন্তু 15 গল্পের ব্লগটা দেখতে হবে। আর কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি তো বলেই দিলাম, বনগাঁতে যাচ্ছি। বনগাঁতে যাওয়া মানে হচ্ছে আমার বাড়িতে যাওয়া। আমি বাড়িতে যাচ্ছি, প্রত্যেক মাসেই আমি যাই 1-1.5 মাস অন্তর অন্তর, কিন্তু এবারও যাচ্ছে একটা বিশেষ কারণে। সেই কারণটা কী সেটা তো তোমরা যারা দেখবে ব্লগটা শেষ পর্যন্ত তারা বুঝতেই পারবে। আর 15 গল্প দেখতে থাকো। ফেসবুকে পুনম ঘোষপুর প্রোফাইলে #পুনমের গল্প, আর ইউটিউবের সাবস্ক্রাইবার আমার আছো বা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল @পুনমের গল্প, সাবস্ক্রাইব করে দিলে যদি ভালো লাগে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর যদি কিছু চেঞ্জেসের দরকার হয় সেটাও তোমরা অ্যাডভাইস করতে পারো, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে দরকার। তোমরা করেছো, অনেকেই আমাকে সাপোর্ট করে, অনেকে হয়তো এখনও করে উঠতে পারছে না, আগামী দিনে করবে এই আশায় আমি সবসময় একটা চেষ্টা করি ছোটোখাটো ব্লগ বা অকেশনালি কিছু বানানোর, যেটা তোমাদেরকে এন্টারটেন করতে পারবো। তো সবসময় আশা করবো তোমাদের সবার সাপোর্ট আমার সাথে আছে। দেখতে থাকো পুনমের গল্প। ও বেরোতে চাইছে, ওটা তো কষ্ট হচ্ছে কালকে কেন এখনই ছেড়ে দেবো কেন? মা বাবাকে দেখা দেখেও বেরোনোর জন্য কি করছে, কত কষ্ট হচ্ছে ওর। তাই না পিসা? ছেড়ে দিতে বলবো? থাকবে না, ছেড়ে দেবে? বলে না ছেড়ে দাও। ও না, ওর আকাশের জায়গা না। কাউকে, তোমাকে যদি আমি বন্দি করে রাখি ঘরের মধ্যে তোমার কেমন লাগবে? তোমায় আমি কিড জোনে নিয়ে যাব না, পার্কে নিয়ে যাব না, তুমি শুধু ঘরের মধ্যে বন্দি থাকবে, ভালো হবে? না না, ওর মা বাবা ওখান থেকে ডাকছে, মা এসে খাইয়ে গেল। মা বাবা ওখান থেকে ডাকছে, নাতনিকে দেখানোর জন্য পাখিকে আটকে রাখছে। এইসব কি ভুল? ও তো নইলে মারা যেত। ও বেরোনোর জন্য কি করছে? হ্যালো, আজকে ব্লগটা পুনমের গল্পে কি কার বার্থডে আজকে? আজকে আমার জন্মদিন, শুভ জন্মদিন। হ্যাঁ, আজকে এই ব্লগটা শুরু হচ্ছে, আমার জন্মদিন স্পেশাল হবে। তো সারাদিনের সব ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্ত আমরা তোমাদের সাথে শেয়ার করবো, তাই তো? আমরা কোথায় এসেছি? বনগাঁ এসেছি। আমরা বনগাঁ এসেছি আমার বাড়িতে, আমার মা বাবার কাছে। কারণ জন্মদিন তো মা বাবা ছাড়া, আমি মনে করি মা বাবা ছাড়া সেলিব্রেট হয় না আমার মতে। তো আমি ওই জন্য মা বাবার সাথেই প্রত্যেক বছর এই সময়টা কাটাই, চেষ্টা করি। তো এখনও অবধি পাচ্ছি ঠাকুরের আশীর্বাদে। এরপর মেয়ের স্কুল শুরু হবে, আরও ব্যস্ত হব, জানি না কি হবে সেটা, বাট এখনও অবধি যতদিন পাচ্ছি আমি আসার চেষ্টা করি। তুলসী পাতা খেয়েছো তো? এই ঠাকুর ঘরে এসছে, এই ম্যাডাম এসছেন ঠাকুর ঘরে, আমি ঠাকুরকে এখন প্রসাদ দিচ্ছি, মানে ভোগ দিচ্ছি। উনি এসছেন তুলসী পাতা খাবেন বলে। আবার তুলসী পাতা দেবো তোমাকে? আচ্ছা ঠিক আছে, সবাইকে হ্যালো করে দাও। আর কি বলবে তোমার মায়ের জন্মদিনে? তুমি সবাইকে কি বলবে? হ্যাঁ 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 হ্যাঁ, কি বললো? হ্যাঁ, হ্যাপি বার্থডে। ওকে ঠিক আছে। আর বাংলায় কি বলে? বাংলায় এটা তো ইংলিশ হলো, বাংলা কি বলে? এই 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 বাংলা বলে যা, তুই জানিস। দৌড়ে চলে গেল। দেখতে থাকো পুনমের গল্প। ছোটোখাটো ঘরোয়াভাবেই সব কিছু হবে। মা রান্না করেছে, সকালে জল খাবারটাও তোমাদের সাথে শেয়ার করবো, সব কিছু শেয়ার করবো। চলো টাটা, টাটা করে দাও। জন্মদিন উপলক্ষে আমি দিলাম পায়েস,
গোপাল রামকৃষ্ণদেব আদ্যামা সমস্ত যা শক্তি আছে আমাদের সবার উদ্দেশ্যে। আমাদের হিন্দু বাঙালি ঘরে তো এটাই আসল। জন্মদিন বলতে ছোটোবেলা থেকে আমরা এটাই বুঝেছি। এখন হয়তো ওই বিদেশি স্টাইল বা সাহেবি স্টাইলে আমরা কেক কাটি, আমিও কাটবো, কারণ আমিও তার বাইরে নই, এটা ঠিক কথাই। কিন্তু ওই বাচ্চা এখন মানে আমার ইচ্ছাও করে না খুব একটা কেক টেক কাটতে, কিন্তু ওই মেয়ের জন্য কাটতে হবে, কারণ ও এখন সব নতুন দেখছে, ওর কাছে সবটাই নতুন। ও এখন কেক বলতে খুব আনন্দ পায়, তো ওর জন্যই আমাকে সেটা করতে হবে। তো ওই বিকেলবেলা হয়তো একটা কেক আসবে, ওর খুব আনন্দ, আমার সাথে কেক কাটবে। তো সেই জন্য আর কি, বাচ্চার আনন্দের জন্য, কারণ আমরা তো সবটা দেখে বড় হয়েছি, সবটা পেয়েছি, আর ওর তো সবে শুরু। তো ও সবটা দেখুক বুঝুক, তারপরে ডিসাইড করবে ও কোনটা করবে কোনটা করবে না। আমার যেমন এখন কেক কাটতে ব্যক্তিগতভাবে সত্যি কথা ভালোই লাগে না, কিন্তু আমি বাচ্চার মুখের দিকে চেয়ে আমি এটা করি। তো এই আর কি, মা সব সাজিয়েছে সকালে, ঠাকুরকে সকালে ফল সব কিছু দেওয়া হয়েছে, আর এখন আমি স্নান করে উঠে এই পায়েস দিলাম ঠাকুরকে। হ্যাঁ বলো। তুলসী, এই হলো জল খাবার, ব্রেকফাস্ট জন্মদিনের, ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি মায়ের হাতে। আচ্ছা মেনু কি আছে সব কিছু আস্তে আস্তে রিভিল হবে। রিশা খাবি লুচি? খাবি? ওটা লুচি, তোমার খাবারটাকে খেয়ে নাও, তুমি যেটা সকালে খাও, ডিম ভাতুটা খেয়ে তারপর লুচি। আচ্ছা কি আছে জন্মদিনের সকালে ব্রেকফাস্ট, এবার আমি খাবো। তুই কি খাচ্ছিস? লুচি খাচ্ছিস, খাও। ভালো লুচি ভাজা। এই হল, এই যে দিদুন গুছিয়েছে দুপুরের মেনু। মেনু মানে হচ্ছে খাবারের তালিকা, খাবার, ফুড মেনু। এই দেখো দিদুন কি কি করেছে, এখনো বাকি আছে আসতে। ভাত 5 রকম ভাজা, তারপরে ইলিশ মাছ ভাজা, ফ্রাইড রাইস, স্যালাড এখনো অবধি। কি খাচ্ছিস? টমেটো? মা খেতে পারলো না, মেয়ের টমেটো খাওয়া শুরু হয়ে গেল। তো লাঞ্চ হয়ে গেল, লাঞ্চের পর টমেটো খাওয়া হয়ে গেল। খুব ভালো না? লাঞ্চ হয়ে গেছে? হ্যাঁ ও লাঞ্চ কমপ্লিট। টাইম বাবু? হ্যাঁ টাইম বাবু। পুরো ঠাকুর দেন না। দাঁড়ানোর মতো, টাইমে টাইমে খাও, তাই না? ভালো তো টাইমে খাওয়া, টাইমে শোয়া। হ্যাঁ। ওটা কি হচ্ছে না? না আর কি বললি? দিচ্ছি না। কি হয়েছে আবার? নতুন কি সংযোজন হয়েছে? কি দেবে? না না আরেকটা আসবে। ডাল, মাটন। মাছের মাথা দিয়ে ডাল, মাটন, হ্যাঁ। মাছ ভাজা, এবার মাছের ঝোল আসবে। মাছের ঝোল আসবে। হ্যাঁ সরিয়া টক আর মাছের ঝোল আসছে। এবার কি স্বয়ং সম্পূর্ণ হয়েছে? স্বয়ং সম্পূর্ণ মেনু কার্ডে আছে সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, 5 রকম ভাজা, তার মধ্যে ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে ফ্রাইড রাইস, মাটন, ইলিশ মাছের ভাপেটা দেখায়, ইলিশ মাছ ভাপে, আর স্যালাড, পায়েস, চাটনি, 5 রকম মিষ্টি। স্বর্গ যদি কোথাও থাকে তো এখানেই আছে। কত খাইতে জানি। মা এসো। সো দুপুরের লাঞ্চটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের সাথে দুপুরের লাঞ্চের পর আমি এবার কেক কাটিংটা তোমাদের সাথে শেয়ার করবো। এই আমি রেডি হয়ে গেছি,
আমাকে দেখতে পাচ্ছ, এটা মা আমার জন্য জন্মদিনে কিনে রেখেছে। আর একটা খুব সুন্দর সালোয়ার, জানি না কতটা দেখাতে পাচ্ছি। এই হচ্ছে সালোয়ার, আর এই হচ্ছে এই যে প্যান্ট। এইটা হচ্ছে মায়ের দেওয়া। আমার এইটা পরে এখন আমি কেক কাটবো। সো এই মোটামুটি একটু ঘরোয়াভাবে রেডি হয়ে নিলাম, ঠিক আছে। আর এই যা সব মা বার করে দিল, বলো পর। আমি তো এখন মানে সত্যি কথা বলতে কিছুই পরতে পারি না মেয়ের জন্য। যাই পরি তাই গলা থেকে নয় খুলে নেয়, নয় কান থেকে খুলে নেয়। ওই জন্য মা বললো যে না, একটু পর, জন্মদিনের দিন একটু সোনা ছোঁয়াতে হয়, এইসব ব্যাপার আছে। সো পরলাম সবই, এই মা দিল এটা। তো বললো হ্যাঁ পরো, সাজো, জন্মদিন বলে কথা। এই জোরগুলো তো মায়েরাই করে, তো সেই জন্য এটা হচ্ছে, এই যে হচ্ছে আমার বার্থডে কেক। এটা হচ্ছে মিয়াবোরের নতুন লঞ্চ। এই যে ইনি হলেন কেক নিয়ে এসছে, এটা হাতে রাখো। আর এই যে আমার ফুলটুসি রেডি হয়েছে। দেখি তোর ড্রেসটা। চলো আমরা তাহলে এখন কেক কাটি। মোমবাতি কি কি বলতে হয়? মোমবাতি নেবো না, গুরুদেব বলেছে মোমবাতি না নেবাতে। বলেছে না নেবাতে, মোমবাতি নেবানো না, মোমবাতি জ্বালাতে হবে। তাহলে মোমবাতি জ্বালিয়ে রাখো। মোমবাতি জ্বালাবো তো, নেবো। সকালে গুরুদেবকে ফোন করলাম, গুরুদেবকে প্রণাম জানালাম, তাই বললো। মোমবাতি না নেব, বলে হ্যাঁ অ্যাকচুয়ালি নিয়ম তো তাই, মানে জন্মদিন মানে তুমি কেন আলো নেবাচ্ছ, তুমি আলো জ্বালিয়ে রাখ। তাহলে আমিও তাই পালন করব। বললো যে মোমবাতি নেবানোটা হচ্ছে, আমাকে বললো আজকে। আমি বললাম যে এটা আমি অনেক জায়গায় শুনেছি, দেখেছি। কয়েকদিন বাদে তো আমার, হ্যাঁ তখন আমি অ্যাপ্লাই করে দেবো। এই এই হ্যাপি বার্থডে টু ইউ। বলো মা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পুনম পুনম না, সোনাম। সোনামা। হ্যাপি বার্থডে টু ইউ। দিদিভাই দেবো, দিদিভাই তো আছে, দিদিভাই তো আছে। বাবাকে দে। বাবাকে আমি দেবো। তোকে দিচ্ছি। দাঁড়া 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 দাঁড়া। দাঁড়া আগেও খাইয়ে নি। এসো, অল্প করে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ভাইকে দিয়ে দিই তারপর। দাঁড়া আমি তো ভিডিওতে আসবো না। হ্যাঁ আসবি। এবার ভিডিও করে আমি দিব দিদিকে। হবে তো। আমার গিফট কই? ও বাবা, এটা তুমি দিয়েছো? আমার খুলে দাও। ও বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো মা, মোস্ট ওয়েলকাম বলো। এটা তুমি করবে। না, একদম করা আছে। বলো মা, মোস্ট ওয়েলকাম বলো, ওই প্যান্টটা নিও। মোস্ট ওয়েলকাম বলো। জন্মদিনের আগের দিন 4th অগস্ট এই গিফটটা আমি পেয়ে গেছি। গিফটটা হচ্ছে আমার জামাইবাবু, মানে আমার মাসি দিনানোর গিফটটা পাঠিয়েছে। আর তার যে ছেলে দুটাইছিলাম, মানে মাসির বাড়ি থেকে এটা এসেছে। আমি 4th অগস্ট আসছিলাম বনগার জন্য, বেরোচ্ছিলাম, ঠিক তার আগে উবের পার্সেলে ওরা দমদম থেকে পাঠিয়েছি গিফটটা। তো এটা এখন আমি খুলবো, খুলে দেখবো ওরা কী পাঠিয়েছে। চলো, এইটা একটা আমার জন্মদিন, মানে 5th অগস্ট আজকে আমার জন্মদিন, 4th অগস্টে আমি এটা পেয়ে গেছি।